আমার রাসূলকে বনের পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা সকলেই কিন্তু আমার রাসূলকে শ্রদ্ধা করত, ভালোবাসতো, ভক্তি করত, কিন্তু আমরা মানুষ হয়েও তা করতে পারি না। তাই সেখান থেকে একটি গান করব, যারা আশিক রাসূল, রাসূলের প্রতি মহব্বত আছে শ্রবণ করবেন। তারপরে দয়াল বাবা গণেশার নামের উপরে আসছি। দয়ালের কৃপা না থাকলে, দয়াল সহায় না থাকলে আজকে গান করতে পারতাম না। দয়ালের অনেক খেলা বোঝা খুবই কঠিন। তো আমি যে আজকে দাঁড়িয়ে গান করতে পারতেছি, এটা মাওলার একটি মেহেরবানি, গণেশা বাবারই একটি দয়া। যাই হোক, একটি রাসূল পাকের শান করি। বনের পশু পাখি এই জগতে কাঁদিল নবীর প্রেমেতে, ও বনের পশু পাখি এই জগতে কাঁদিল নবীর প্রেমেতে। নবীর জন্য কি করলাম মুহাব্বত হইয়ায় উম্মত, নবীর জন্য কি করলাম মুহাব্বত, নবীর জন্য কি করলাম মুহাব্বত হইয়ায় উম্মত, নবীর জন্য কি করলাম মুহাব্বত। উম্মতি উম্মতি বলে সারা জীবন চোখের জলে বুক বাসাইলেন নূর নবী মুহাম্মদ ভাই রে। জারু ভাই উম্মতি উম্মতি বলে সারা জীবন চোখের জলে বুক বাসাইলেন নূর নবী মুহাম্মদ। এমন দয়াল নবীর প্রেমে কাঁদিলাম না এই জনমে, ওই আমার এমন দয়াল নবীর প্রেমে এমন দয়াল নবীর প্রেমে কাঁদিলাম না এই জনমে। হাসরে যে করবেন সাফায়াত হইয়ায় উম্মত, নবীর জন্য কি করলাম মুহাব্বত। ওরে নবীর সর্ব দুঃখের রাগী অনাহারে থাকিতেন যে হযরত হাই রে। হাবিব কাকা যেই নবী উম্মতের লাগি হলো সর্ব দুঃখের বাগী, অনাহারে থাকিতেন যে হযরত। শান্তির ইসলাম প্রচার করতে কাফেরদের অত্যাচারেতে, হাই শান্তির ইসলাম প্রচার করতে কাফেরদের অত্যাচারেতে, মদিনাতে করতে হয় যে হিজরত হইয়ায় উম্মত। নবীর জন্য কি করলাম মুহাব্বত, আমার নবীর জন্য আল্লাহ যেদিন হবে কাহার নবীর কান্দনে খুদা থাকিবে না ওই কঠিন সুরত হাই রে। আস্তে রোজ হাসরের দিন আমার আল্লাহ পাক যখন নাকি বিচারের তক্তে বসবেন, আমার আল্লাহ পাকের একটি নাম হবে ওয়াহিদুল কাহার। কারোর প্রতি কোনো দয়া মায়া থাকিবে না, কিন্তু সমস্ত নবী পয়গাম্বর যারা আছে তারা সকলেই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আমার দিনের নবী উম্মতের কান্ডারি যিনি, সেই আমার নবীজি শুধু বলবে ইয়া উম্মতি, হে মাওলা
তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার উম্মতকে ছেড়ে আমি কখনো বেহেশতে গমন করব না, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আমরা কেমন উম্মত, সেই নবীর প্রতি আমাদের কোনো ভালোবাসা নাই। তাই দেখবেন বাউল গান অনুষ্ঠানে পীর ওলিয়াদের মাজারে যখন নাকি নবী রাসূলের গান হয়, গুণগান হয়, তখন মানুষের মনে কোনো ধৈর্য থাকে না। কারণ হলো তার ভিতরে রাসূল পাকের ভালোবাসা থাকে না। আর যারা নাকি ধৈর্যশীল, ধৈর্য ধারণ করে, তাদের সাথে আমার আল্লাহ পাকও আছেন, আমার রাসূলও আছেন। তাই আমার রাসূলের প্রতি মোহাব্বত রাখতে হবে, যেই নবী নাকি রোজ হাসরে উম্মতের কান্ডারি হবেন। আল্লাহ যেদিন হবে কাহার নবীর কান্দনে খোদা, তাকিবে না ওই কঠিন সুরত। আমার আল্লাহ যেদিন হবে কাহার নবীর কান্দনে খুদার, থাকিবে না ওই কঠিন সুর। এবার দেবে বলে পাগলাম জাত, দয়াময় নইরিবে আপনার। ওরে দেবে বলে দেবে বলে পাগলাম জাত, দয়াময় নিবে আহার। ওরে দেবে বলে পাগলাম জাত, দয়াময় রূপ নিবে আহার। তবে নবীর মায়ার রহমত হইয়ায় উম্মত, নবীর জন্য কি করলাম মুহাব্বত, নবীর জন্য কি করলাম মুহাব্বত হইয়ায় উম্মত, নবীর জন্য কি করলাম